নমস্কার বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আগামী 8ই মে 2024 দুপুর 1টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে হায়ার সেকেন্ডারি কাউন্সিল প্রকাশ করবে এবং বিকেল 3টের সময় বা দুপুর 3টের সময় স্টুডেন্টরা ওয়েবসাইটে তাদের রেজাল্টগুলো দেখতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। যদিও সেই দিন মার্কশিট স্কুল পাবে না, বিভিন্ন সেন্টারগুলোতে বা 4টে রিজিওনাল অফিসে কাউন্সিল মার্কশিট বিতরণের ব্যবস্থা করবে, যেটা পাওয়া যাবে 10ই মে সকাল 10টা থেকে। এবং এই মার্কশিটটা হেড অফ দ্য ইনস্টিটিউট বা টিচার ইনচার্জ তাদের বলা হয়েছে যে সেই দিনই এনে ছাত্রছাত্রীদের বিতরণ করে দিতে হবে, কারণ পিপিএস এবং পিপিআর এর অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে এবার অনলাইনে হবে, কেবলমাত্র অনলাইনেই এই অ্যাপ্লিকেশন করা যাবে, সেটা সেই দিন থেকে শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ 10ই মে থেকে পিপিএস পিপিআর এর বিষয়টা যেহেতু শুরু হয়ে যাচ্ছে, তাই ছাত্রছাত্রীরা যাতে ডিপ্রাইভ না হয় সেই দিন 10ই মেতেই কিন্তু এই মার্কশিটটা বিতরণ করে দিতে বলা হচ্ছে। এবার পিপিআর পিপিএস এর ক্ষেত্রে কি নিয়ম হয়েছে, এবার দু রকমের পিপিআর পিপিএস আছে। একটা হচ্ছে নর্মাল পিপিএস পিপিআর, স্ক্রুটিনি যদি শুধু হয়, অর্থাৎ সেক্ষেত্রে নাম্বারের যোগ ঠিক আছে কিনা সেটা দেখার ক্ষেত্রে সেটা হচ্ছে পিপিএস, এবং পুরো খাতাটা চেক করে দেখা আরেকবার সেটা হচ্ছে রিভিউ পিপিআর। 10ই মে 2024 দুপুর 2টো থেকে 25শে মে 2024 নাইট পর্যন্ত, মধ্যরাত্রি পর্যন্ত নর্মাল পিপিএস পিপিআর করা যাবে। এর জন্য পিপিএস এর জন্য যে ফিসটা লাগবে সেটা হচ্ছে 150 টাকা, পিপিআর এর জন্য লাগবে 200 টাকা, এবং 30 দিনের মধ্যে কিন্তু রেজাল্টটা দেওয়া হবে। তৎকাল পিপিএস পিপিআর এবার পর্ষদ নতুন চালু করেছে, যে ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবার সময়টা কিন্তু একটু কম পাওয়া যাবে। এটা যেমন 10 থেকে 25 তারিখ পর্যন্ত, এটা 10 তারিখ দুপুর 2টো থেকে ওই একই সময় থেকে 13 তারিখ, অর্থাৎ 10, 11, 12, 13 মাত্র 4 দিন সময় পাওয়া যাবে, মধ্যরাত্রি পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা করা যাবে। এক্ষেত্রে ফিস কিন্তু 4 গুণ বেড়ে যাবে। পিপিএস হলে 600 টাকা হবে, পিপিআর হলে তৎকালের ক্ষেত্রে 800 টাকা হবে, এবং এক্ষেত্রে রেজাল্টটাও দেওয়া হবে 4 গুণ কম সময়ে, 7 দিনের মধ্যে রেজাল্টটা দেওয়া হবে। এবং যদি দেখা যায় কোনো কারণে কাউন্সিল এই রেজাল্টটা নির্ধারিত সময়ের মধ্যে দিতে পারলো না, তখন যদি কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, সেই বাড়তি ফিসটুকু, অর্থাৎ নর্মালের থেকে যেটুকু বাড়তি নেওয়া হয়েছে পিপিএস করে প্রতি সাবজেক্টের ক্ষেত্রে 150 টাকার জায়গায় যদি 600 টাকা নেওয়া হয়, তাহলে 450 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে পর্ষদের কাউন্সিলের তরফ থেকে। এবং যদি পিপিআর হয় তাহলে সেক্ষেত্রে প্রতি সাবজেক্ট পিছু 600 টাকা তখন ফেরত দিয়ে দেওয়া হবে। এই পোর্টাল wbchapp.wb.gov.in, এই পোর্টালের মাধ্যমে কিন্তু স্টুডেন্টদের এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। পিপিআর পিপিএস যদি কেউ অ্যাপ্লাই করেন তাহলে তিনি কিন্তু পুরো খাতাটা সার্টিফাইড কপি চাইবেন না আরটিআই অ্যাক্ট 2005 অনুযায়ী, তাহলে কিন্তু পিপিএস পিপিআরটা করা যাবে না। পিপিএস পিপিআর এর রেজাল্টের পরও যদি সন্তুষ্ট না হন সেক্ষেত্রে চাওয়া যেতে পারে, সেই কথা কিন্তু এখানে কিছু বলা নেই। তবে এই লাইন থেকে এটা বোঝা যাচ্ছে যে পিপিএস পিপিআর করলে আপনি এটা চাইবেন না, অনলাইন মোডেই কেবলমাত্র অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লিকেশনের প্রসেসটা আমি এক্ষুনি দেখিয়ে দেব। যে ইনস্টিটিউট বা ক্যান্ডিডেট যে কোনো একজন গিয়ে কাউন্সিলের অফিস থেকে কিন্তু এই মার্কশিটটা সংগ্রহ করে নিতে হবে, পিপিএস পিপিআর এর মার্কশিটটা, এবং সেটা স্কুলকেও তার যে রেজিস্টার সেখানে কিন্তু সংশোধন করে নিতে হবে যদি নাম্বারের কোনো হেরফের হয়, পরিবর্তন হয়। ক্যান্ডিডেটকে কিন্তু যে রেজাল্টটা পিপিএস পিপিআর এর ক্ষেত্রে হবে সেটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। এবারে প্রসেসটাতে আমি যাই। প্রসেসটা হচ্ছে এই যে wbchac.wb.gov.in এই ওয়েবসাইটটিতে যাবে, গেলে এরকম একটি পেজ খুলে যাবে যেখানে স্টুডেন্ট লগ ইন, এই জায়গাটায় ক্লিক করতে হবে। এইটা ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে, যে পেজটাতে যদি নিউ অ্যাপ্লিক্যান্ট হন, প্রথমবার হন, তাহলে সাইন আপ করতে হবে, আর অলরেডি যদি সাইন আপ করে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সাইন ইন করতে হবে, সেক্ষেত্রে সেই ক্রিডেনশিয়াল গুলো ব্যবহার করতে হবে। এরপরে যে পেজটা আসবে সেখানে ইনস্টিটিউট নেম, টাইটেল, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এই জিনিসগুলো দিতে হবে, প্রোভাইড করতে হবে প্রথমবার। সেটা করার পর কিছু জিনিস দরকার পড়বে। ফার্স্ট টাইম যারা রেজিস্ট্রেশন করবেন তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দরকার পড়বে, ইনস্টিটিউট কোডটা দরকার পড়বে। মার্কশিটে এই যে জায়গাটা, এটা ইনস্টিটিউট কোড দেওয়া আছে যেটা মার্কশিটের বাঁদিকে, এবং মোবাইল নাম্বারটা দরকার পড়বে, কারণ মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এরপর একটা পিপিআর পিপিএস ট্যাব, এরকম কতগুলো অপশন থাকবে, তার মধ্যে পিপিআর পিপিএস যে ট্যাব, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর খুলে যাবে, সেখানে রোল নাম্বার দিতে হবে এবং মার্কশিট নাম্বার দিতে হবে। মার্কশিট নাম্বারটা এই রেজাল্টেরই
পাশে ইনস্টিটিউট কোডের পাশেই এরকম একটা নাম্বার দেওয়া থাকবে, সেটা হচ্ছে মার্কশিট নাম্বার। সেটা আপনারা দিয়ে দিলে তখন দিকেই কিন্তু এটা ভ্যালিডেট হয়ে যাবে। ভ্যালিডেট হয়ে যাওয়ার পর আপনার সমস্ত সাবজেক্টে কত মার্কস সেগুলো কিন্তু চলে আসবে। অ্যামাউন্টটা এখানে 100 টাকা দেওয়া আছে, এটা 100 টাকা অ্যামাউন্ট নেই, 150 টাকা করে। এটা যেহেতু আগের অপশন, সেক্ষেত্রে কিছু ভুল রয়েছে। 150 টাকা পিপিএস এর ক্ষেত্রে, আর পিপিআর এর ক্ষেত্রে 200 টাকা করে। তো এই আই অ্যাকসেপ্ট অ্যান্ড আই হ্যাভ রিভিউড দ্য ইনফরমেশন ইন দ্য ফর্ম, এইটাতে ক্লিক করে তারপরে সাবমিট করতে হবে এবং পে অপশনটা আসবে। পে অপশনটা এলে অনলাইন এবং পে 600 টাকা। 600 টাকা যদি 4টে সাবজেক্টে পিপিএস এর জন্য হয় বা 3টে সাবজেক্টে নর্মাল পিপিআর এর জন্য হয়, আর যদি এটা তৎকাল পিপিএস হয় তাহলে 600 টাকা একবারই পেমেন্ট করতে হবে। টাকাগুলো আমি বলে দিচ্ছি। এই পেমেন্টটা করার পর কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এই সাইটে মাঝে মাঝে ঢুকে চেক করলে যে ইনফরমেশনটা সেটা পাওয়া যাবে, কারণ এখানে দেখুন ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট পাস সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, পিপিএস, পিপিআর, কারেকশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কারেকশন অ্যাডমিট কার্ড, কারেকশন মার্কশিট, কারেকশন পাস সার্টিফিকেট, এই ধরনের ডুপ্লিকেট মাইগ্রেশন সার্টিফিকেট সব অপশনগুলো আছে। স্টুডেন্টরা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন কাজগুলো করতে পারবে। আশা করি সমস্ত ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।